হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আগের শর্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অমরাবতী পার্কে ঘুরে সমুদ্রে স্নান করতে গেছিলাম। আর এদিকে বলতে পারো অনেক দিনের ইচ্ছে ছিল আমার, একটা মানে স্বপ্নই বলতে পারো সমুদ্রে স্নান করার। তো সেটাও একটা সাকসেসফুল হলো। স্বপ্ন শুধু বড়ই দেখতে হবে আর বড় স্বপ্নই পূরণ করতে হবে এমনটা না, ছোটো ছোটো স্বপ্নগুলো যদি পূরণ হয় না তাহলে দেখো বেশ মনটা কিন্তু আনন্দ হয়। এদিকে আমার সমুদ্রে স্নান করাটাও কিন্তু একটা বড় স্বপ্ন ছিল, সেটাও আজকে পূর্ণ হলো। যাই হোক, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, রুমে এসে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। আর সমুদ্রে যেহেতু অনেকটা ঘোলা জল, নোনা জল, আর পুরো শরীর বালি বালি কিচকিচ করছিল, ওই জন্য রুমে এসে ভালো করে সাবারে স্নান করে নিয়েছি। তারপর রেডি হয়ে যাচ্ছে এখন রুমের, আমাদের যে হোটেলটা তার নিচেই হচ্ছে ক্যান্টিন ছিল, হোটেলের ক্যান্টিন, সেখানে যাচ্ছি লাঞ্চ করতে। লিকিরা অলরেডি চলে গেছে, আমরা বলেছিলাম তোমরা আগাও, আমরা আসছি, তোমরা গিয়ে অর্ডারটা দিয়ে দাও। আর এদিকে মিস্টার শেখকে ফোন দিয়ে দিয়েছিলাম যে আমাদের একটু ভিডিও করে দাও, আর উনি দেখো না ফোনে কথা বলছে আর একদিকে হোটেলের বিল্ডিংয়ের ভিডিও করছে, আমাদের ভিডিও করতে হয়তো ভুলে গেছে। তো যাই হোক, সেখানে একটু ফটো তুলে চলে এসেছি আমরা এবার রেস্টুরেন্টে খেতে। আর এদিকে লিকিরা আগে চলে এসেছিলো, তাই ওদের খাবারটা অর্ডার ওরা দিয়ে দিয়েছে, দিয়ে আধা ঘন্টা থেকে বসে আছে। তারপর আমরা এসে এবার মেনু কার্ড দেখলাম, আর বরাবরই মেনু দেখে আমাকে খাবার অর্ডার করতে হয়। তো আমি এখানে আমার জন্য একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম দই কাতলা, আর মিস্টার শেখ নিয়ে নিয়েছিল পাবদা, আর সাথে নিয়েছিল ভেজ থালি। আর দীঘাতে আসার পর থেকে আমরা মাছের কোনো আইটেম খাইনি, যেহেতু আমাদের রাত্রেবেলায় আমরা পৌঁছেছিলাম, আর রাত্রে তো খাইনি। আর তারপরের দিন হচ্ছে আজকে মাছের আইটেমটা আমরা টেস্ট করছি। আর দীঘাতে এসে মাছ খাবো না এমনটা তো হতে পারে না। তো এখানে দেখো আমার পুচকুকে আগে আমি খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমরা খেয়ে নিলাম। আর আজকে সারাদিন সেরকম কোনো প্ল্যানিং ছিল না, আজকে লিকিয়ে আমি ভেবেছিলাম যে আজকে একটু মার্কেটগুলো ঘুরে কমপ্লিট করব, কোনো কিছু কেনাকাটা হলে নিব। তো এদিকে বাচ্চাগুলোকে ঘুমিয়ে দিয়ে এসেছি রুমে, তারপর ও আর আমি চলে এসেছি। এখানে ও নিয়ে নিয়েছে ব্যাগ কয়েকটা, আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা, মানে আমার বাড়ির সবার জন্য টুকিটাকি কিছু বাজার করেছিলাম। আর তারপর চলে এসেছি সমুদ্রের ধারের দিকে। আর এখন কিন্তু বিকেলের টাইম, লাঞ্চ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তারপর রুমে গিয়ে কিছুক্ষণ একটু রেস্ট করছিলাম, বাচ্চাগুলোকে ঘুমিয়ে দিয়েছিলাম, তারপরে ও আর আমি দুজনে মিলে চলে এসেছিলাম মার্কেটে। আর বিকেলে দেখো না সমুদ্রের ঢেউটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো কিন্তু এইদিকে। তো সমুদ্রের সৈকতে অনেকক্ষণ আমরা থাকার পর তারপরে আবার চলে গেলাম আমরা মার্কেটের দিকে। আর এখানে দেখো অনেক দিন পর আজকে আমরা গোলা খাবো দুজনে মিলে। তো ফার্স্টে খেতে চেয়েছিলাম ফুচকা, তারপর ভাবলাম যে না গোলাটাই ট্রাই করি। তারপর গোলা খেয়ে মিভু উঠে গেছিলো ঘুম থেকে, তারপরে চলে এসেছিলাম রুমে। আর এখন হচ্ছে বিকেলের টাইম, আবার রেডি হয়ে গেছি, আর একটা অন্য ওয়ান পিস পরে নিয়েছি। তো এবার যাচ্ছি সন্ধ্যেবেলা সমুদ্র সৈকতের দিকে ঘুরতে। আর সাডেনলি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো এখানে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর রাতের ভিউটা কিন্তু অসাধারণ ছিল, মানে বৃষ্টি পড়ছিল, আবার হচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো এখানে আমরা প্রচুর রিলস বানিয়েছি, ভিডিও বানিয়েছি, সেগুলো হয়তো তোমরা দেখেও নিয়েছো ইনস্টাগ্রামে। আর এখানে আমরা লিকিরা দুজনে আমরা বিভক্ত হয়ে গেছি, দুজনে দুই জায়গাতে। অ্যাকচুয়ালি বাবান ঘুমিয়েছিল, ওই জন্য আমরা আগে বেরিয়ে পড়েছিলাম, তারপরে বাবান যখন উঠেছিল ওরা আমাদেরকে খুঁজে পায়নি, যেহেতু আমরা বৃষ্টিতে কোথাও একটা আটকে ছিলাম, আর ওরাও বৃষ্টিতে আটকে ছিল, ওই জন্য ওদের সাথে আমাদের আর দেখাই হয়নি। দেন ওদের সাথে ফোনে যোগাযোগ করার পর জানতে পারলাম ওরা চলে গেছে নিউ দীঘার দিকে, আর আমরা চলে এসেছি ওল্ড দীঘার দিকে, দুজনে দু জায়গায় চলে গেছি। যাই হোক, ওরা ওদের মতো এনজয় করেছে, আমরা আমাদের মতো এনজয় করেছি। তারপর এখানে চলে এসেছিলাম আমরা একটা ক্যাফে খুঁজছিলাম, কারণ বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর কোনো কিছু মুখরোচক টাইপের বা ঝাল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছে করছিল। তো আমরা এখানে ক্যাফে খুঁজছিলাম কোথায় আছে। তো ফাইনালি একটা ওর দোকান খুঁজে পেয়েছিলাম, ওয়াও মোমো পেয়েছিলাম। তো সেখানে মোমোটা এত পরিমাণে বাজে ছিল, আর ভীষণ কস্টলি ছিল, আর বাজে ছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, মোমোটা তো খেতেই পারিনি, খামাখা বিলটা দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। তারপর রুমে আসার পথে ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো একটা খুঁজে পেয়েছিলাম, সেখানে খাবার দাবার কিন্তু অসম ছিল। এখানে আমার মেবুর জন্য দুটো রুমালি রুটি অর্ডার করেছিলাম, জানিও দুটো খেতে পারবে না, তো দুটোই অর্ডার করেছিলাম, একটা ওকে খাইয়ে দিলাম, আর বাকি আরেকটা তো খেতে পারলে না, ওটা আমি মিস্টার শেখকে দিয়ে দিলাম। আর ওদিকে যেহেতু ওয়াও মোমোতে গিয়ে আমরা কোনো কিছু খাবার খেতে পারিনি, তাই এখানে আমি আমার জন্য একটা রোল অর্ডার করেছিলাম, আর মিস্টার শেখ যেহেতু রোল খাবে না, ওকে আমি রুটিটা দিয়ে দিলাম যে তুমি বাকি রুটিটা ফিনিশ করো। আর এখানে আমি আমার জন্য রোল নিয়েছিলাম। দেন এখানে আমরা ডিনারটাও এখানে নিয়েছিলাম, রুমে গিয়ে ডিনার করব, ওই জন্য আমরা এখানে রুটি, তার সাথে এগ কষা, আর সাথে নিয়েছিলাম একটা ভেজ, একটা মিক্স সবজি ছিল, সেগুলোকে পার্সেল করে নিয়েছিলাম। দেন এখানে মিবু খেলনা নেবে বলে বায়না করছিল, ওকে একটা খেলনা কিনে দিলাম। দেন রুমে আসার পথে এই দোকানটা আমাদের চোখে পড়লো, আর এই দোকানে নিব কি দেখে তো আমার মনটা পুরো ভরে যাচ্ছে। এখানে দেখো সমস্ত কাজুর আইটেম, সল্টেড কাজু, মিষ্টি কাজু, সব রকমের কাজুর আইটেম ছিল। তো এখানে বাড়ির জন্য আমরা অনেক কিছু খাবার নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে একটা চায়ের দোকান আমাদের চোখে পড়ে, তো আমার ভীষণভাবে চা ক্রেভিং হচ্ছিল, তাই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম চা খাওয়ার জন্য। তো আজ ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।